এই দেখতে পাচ্ছ কিছু? হ্যালো, বলছি কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসলে পেজগুলো একটু ঠিক সিকোয়েন্সে যায়নি আর কি, এর জন্য একটু প্রবলেম হচ্ছে। শুরু করছি, বলো। দেখো, লাস্ট ক্লাস আমরা যেখানটা শেষ করেছিলাম, যে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডের দুটো একটা লিমিটেশনস আছে। কি ছিল? তো মনে আছে কারো? যখন আমরা ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করে এসিআর থেকে ডিসি মোটরকে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করি, তখন ওর একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা মনে আছে কারো? হ্যালো, এই শুনতে পাচ্ছ তো? স্যার শোনা যাচ্ছে। কিন্তু মনে আছে কি একটা লিমিটেশন ছিল? ধরো, ফেস কন্ট্রোল রেকটিফায়ারের ইনপুটে একটা ভোল্টেজ রয়েছে, রাইট? 100 ভোল্টস। আর রেকটিফায়ারের আউটপুটে আমি মোটরের মডেলিংটা করেছি। মোটর রয়েছে, সেখানে তার ব্যাক ইএমএফ রয়েছে আর কি, রাইট? তাহলে অ্যাপ্লাই ভোল্টেজ রেকটিফায়ারের ইনপুটে, ফেস কন্ট্রোল রেকটিফায়ারের আউটপুটে ব্যাক ইএমএফ। তাহলে যতক্ষণ পর্যন্ত না অ্যানোড ক্যাথোডের থেকে বেশি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এসসিআরটা রিভার্স বায়াসড। তার আগে আমি এসসিআর কে ফায়ার করতে পারবো না। তাহলে ব্যাক ইএমএফটাকে ইনিশিয়ালি যেই পজিটিভ স্লোপ নিয়ে সাইন ওয়েভটা উঠছে, যেই ব্যাক ইএমএফটাকে ক্রস করবে তখনই এসসিআরটা ফরওয়ার্ড বায়াসড। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে তার আগে আমি আর এসসিআরটাকে ফায়ার করতে পারবো না। তার মানে দেয়ার ইজ এ মিনিমাম ভ্যালু অফ আলফা। এর পরে আমি এসসিআরটাকে ফায়ার করতে পারবো। সিমিলারলি, যখন সাইন ওয়েভটা মাথায় গিয়ে আবার ডান দিকে নিচের দিকে নামছে, রাইট, যেই ব্যাক ইএমএফ এর নিচে নেমে গেল, তখন আবার এসসিআরটা রিভার্স বায়াসড। তার মানে ওর বেশি ফায়ারিং অ্যাঙ্গেলে ফায়ার করা যাবে না। ক্লিয়ার? আগের দিনের ছবিটা দেখো, ক্লিয়ার তো? Yes, sir. তার মানে the main limitation of armature voltage control method is that the firing angle depends upon the back EMF of the motor. There is a minimum value of firing angle and there is a maximum value of firing angle. তার বাইরে আমরা এসসিআরটাকে ফায়ার করতে পারবো না বিকজ অফ দিস ব্যাক ইএমএফ। নেক্সট হচ্ছে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলে আমরা কি আগের ক্লাসে শেষ করেছিলাম, যে যেহেতু মোটরটাকে আমাকে অনেক বেশি স্পিডে চালাতে হবে দেন দ্য নেম প্লেট স্পিড বা রেটেড স্পিড বা ফুল লোড স্পিড, তাহলে ফিল্ডটাকে আমরা কি করব? যেহেতু স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফিল্ড ফ্লাক্স, তাহলে যদি হাই স্পিড পেতে চাই, কোশ্চেন হচ্ছে আমি হাই স্পিড কি করে পেতে পারি? হাউ উই ক্যান গেট দ্য স্পিড অফ দ্য মোটর অ্যাবভ দ্য রেটেড স্পিড? Feed এটাকে feedback making method. তখন প্রশ্ন হতে পারে যে তাহলে আমি কি অ্যালাউ
আমার কি পারমিশন আছে মোটরটাকে রেটেডের বেশি চালানো? ইয়েস, বিকজ any motor is designed to have the capability of running at least twice the full load speed. তার ফলে ফুল লোড স্পিড আর রেটেড স্পিডের উপরে আমাকে যেতেই হয়। কারণ খুব সিম্পল, ধরো কারো একটা মোটর আছে 1500 আরপিএম ফুল লোড স্পিড, তখন কেউ যদি মোটরটাকে 1600-1700 আরপিএম চালাতে চায়, তাকে মোটরটাকেই রিপ্লেস করতে হবে। কিন্তু একই মোটর যদি পারে, সেটা যদি সেভাবে ডিজাইন করা থাকে, তাহলে ইউ নিড নট রিপ্লেস দ্য মোটর। তাহলে এটাকে বলা হয় ফিল্ড উইকেনিং মেথড, দ্যাট ইজ আপ টু রেটেড স্পিড ভোল্টেজ কন্ট্রোল মেথড ইজ ইউজড। রেটেড স্পিড মানে নেম প্লেটে যে স্পিডটা থাকে, অ্যাবভ দ্য রেটেড স্পিড দ্য ফিল্ড ফ্লাক্স ইজ রিডিউসড। দিস ইজ কল্ড ফিল্ড উইকেনিং মেথড। এই ফিল্ড উইকেনিং মেথডের দুটো লিমিটেশনস আছে। লিমিটেশনস অফ ফিল্ড উইকেনিং মেথড। আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডটাকে বলা হয় কনস্ট্যান্ট টর্ক অ্যান্ড ভেরিয়েবল পাওয়ার ড্রাইভ। সেটা কেন আমরা এখন এক্সপ্লেন করিনি। সিমিলারলি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথডটাকে বলা হয় ঠিক তার উল্টো, কনস্ট্যান্ট পাওয়ার অ্যান্ড ভেরিয়েবল টর্ক। ওটা কনস্ট্যান্ট টর্ক ভেরিয়েবল পাওয়ার, আর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলটাকে বলা হয়, এটা যে কোশ্চেন আছে যে হোয়াই আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড ইজ কল্ড কনস্ট্যান্ট টর্ক অ্যান্ড ভেরিয়েবল পাওয়ার, whereas the field flux control method is called constant power and variable torque drive. দুটোর কোনোটাই আমরা এক্সপ্লেন করিনি, শুধু আমরা জানি। তো দেখা যাক যে লিমিটেশন অফ ফিল্ড উইকেনিং মেথড কি। ফিল্ডটাকে উইক করছো, ফিল্ড যদি উইক করি তাহলে আর্মেচার রিঅ্যাকশনটা কি হয়? খারাপ হয় আরো না ভালো হয়? খারাপ হয়। খারাপ হবে, কারণ আমি চাই যে আর্মেচারটা রিঅ্যাকশনটা বা আর্মেচারের রিঅ্যাকশনের এফেক্টটা মিনিমাইজ হোক, যেন ডিটোরিয়েট না করে। তার জন্য ফিল্ড ফ্লাক্সটাকে সাফিসিয়েন্টলি স্ট্রং রাখা হয় সব সময়। এটা সেই কোশ্চেনের উত্তর যেটা প্রায় তোমাদের ফেস করতে হবে। তোমার সঙ্গে ইন্টারভিউতে জিজ্ঞেস করলো যে আমি যখন ডিসি মোটর স্টার্ট করি, তাহলে ইনিশিয়ালি দ্য ফিল্ড ইজ সেট অ্যাট ম্যাক্সিমাম রেটেড ভ্যালু, তারপরে অল্প অল্প করে ভোল্টেজ বাড়াই, ভোল্টেজটাকে 0 থেকে রেটেড অবধি যাই। কিন্তু শুরুতে ফিল্ডটাকে ম্যাক্সিমাম সেট করা হয়, কারণ রেটেডের বেশি তো আমি অ্যাপ্লাই করতে পারবো না। কোশ্চেন ইজ হোয়াই। কেউ একজন বলো। আমরা একটু স্লো পড়বো, কিন্তু পুরো ব্যাপারটা বুঝে তবে এগোবো আর কি, নাহলে পরে গিয়ে ড্রাইভের অ্যাসপেক্ট গুলো বুঝে যাবে না আর কি। Why during the starting of DC motor the field is set at its maximum rated value? পারবে কেউ? ওটা বলে বলে দাও। স্যার টর্ক প্রপোর্শনাল টু ফ্লাক্স ইনটু আই, এ ফ্লাক্সটা রেটেড, একদম ঠিক, একদম ঠিক। বলো তারপর। ফ্লাক্স রেটেড এ থাকলে আই এটা মানে কারেন্টটা কম ড্র করবে। ভেরি গুড, এটাই আনসার। যেহেতু টর্ক ইজ প্রপোর্শনাল টু ফিল্ড ফ্লাক্স ইনটু আর্মেচার কারেন্ট, আর তুমি যদি শুরুতেই ফিল্ড ফ্লাক্সটাকে ম্যাক্সিমাম রেখে দাও, তাহলে the motor will produce certain amount of torque to start the load, কারণ লোড টর্কটা তো ফিক্সড, will draw minimum current, আর্মেচার কারেন্টটা কম হয়, রাইট? তো এখানে আমরা যদি সেই ফিল্ডটাকেই রিডাকশন করি টু গেট হায়ার স্পিড, তাহলে আর্মেচার রিঅ্যাকশনের ব্যাড এফেক্টটা আরো বেশি ডিটোরিয়েট করবে, and it will create associated problem. তার মানে দেখেছে, waveform will be much more distorted, thus creating associated problems in the operation of the DC machine. Associated problem কি? আর্মেচার রিঅ্যাকশনটা ডিটোরিয়েট করলে যা হয়, কি হয়? যে আর্মেচার রিঅ্যাকশনটা ডিটোরিয়েট করলে ফিল্ড ফ্লাক্স ডিস্টর্টেড হয়, স্পার্কিং হয়, ব্রাশ কম্পিউটার সারফেসে ফ্লাশিং হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই প্রবলেমগুলো হয়। তাহলে এটাই আমি লিমিটেশন, যে খুব বেশি হায়ার স্পিড পেতে গেলে the field flux is to be reduced drastically, so speed will be very very higher. At the same time the adverse effect of armature reaction will be much more deteriorating than the earlier value. Second question is most important. The torque capability of motor reduces.
torque capability of the motor reduces. এই তোমাদের কাছে যদি খাতা পেন থাকে তাহলে জাস্ট একটা কোশ্চেন লেখো, একটা না তিনটে কোশ্চেন লিখতে হবে, হয় না এভাবে লেখো যে ডিউরিং দ্য রানিং কন্ডিশন অফ এ ডিসি শান্ট মোটর, লেখো during the running condition of a DC shunt motor, what will happen, কি হবে আর কি, what will happen if, একটা হাই পেন দিয়ে, number 1, field flux is reduced during running condition of a DC shunt motor. Number 2, the field flux is increased during running condition of a DC shunt motor. Number 3, the field circuit becomes open during running condition of a DC shunt motor. লিখেছো তিনটে কোশ্চেন? তিনটে কোশ্চেন কি সবাই লিখতে পেরেছো? হ্যালো, During the running condition of a DC shunt motor, what will happen if flux is reduced during the running condition of DC shunt motor? নাম্বার 2, Field flux is increased ব্যাস during একই জিনিস। আর and লাস্ট একটা হচ্ছে field circuit is opened. ফিল্ড সার্কিট বিকামস ওপেন আর কি, ফিল্ড সার্কিট বিকামস ওপেন ডিউরিং। তাহলে এই তিনটে ঘটনা হলে কি হয়, এটা আপাতত তোমাদের কাছে কোশ্চেন ইয়ারের হিসেবে থাকুক, পরে ডিসকাস করবো এক সময় আর কি, কারণ প্রথমটা তো পেয়ে গেছো আর কি। বাট এটা খুব সিম্পল, যে টর্ক স্পিড ইজ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফ্লাক্স, তাই তো, ওমেগা এন ইকুয়ালস টু কে এন ভি মাইনাস আই আর ডিভাইডেড বাই ফাই। তাহলে ম্যাথমেটিক ইকুয়েশন কি বলে, যে ফিল্ড ফ্লাক্স যদি কমাও তাহলে স্পিড উইল ইনক্রিজ। সেকেন্ড কোশ্চেনের উত্তর কি, যে ফিল্ড ফ্লাক্স যদি বাড়াও তাহলে স্পিড উইল ডিক্রিজ। থার্ড কোশ্চেনের আনসার অ্যাপারেন্টলি field circuit becomes open, there is no field current, there is no field flux, so torque will be 0 apparently. কিন্তু এটা তো ম্যাথমেটিক্যালি বলে দেওয়া যায়, বাট হোয়াট ইজ দ্য রোটর ডাইনামিক্স বিহাইন্ড ইট, আমি সেটাই চাই উত্তরটা আর কি, পরে ডিসকাস করবো। মানে এই তিনটে কোশ্চেন হামেশাই ফেস করতে হতে পারে। এই লাস্ট কোশ্চেনটা তো প্রায় জিজ্ঞেস করা হয়, কি ইভেন গ্র্যান্ড ভাইবা, কি ইভেন বিভিন্ন চাকরি ইন্টারভিউতে, যে রানিং কন্ডিশনে ফিল্ড সার্কিট বিকামস ওপেন। কেউ একজনে বলো তো কি হবে আইডিয়া লাগিয়ে, যে আমার ফিল্ড সার্কিটটা ওপেন হয়ে গেছে, তাহলে কি হবে? বলো। স্যার, হ্যাঁ বলো। ফিল্ড সার্কিট যদি ওপেন হয়ে যায় তাহলে তো আর ফ্লাক্স থাকছে না, তাহলে তাহলে ফিল্ড ফ্লাক্স ইলেকট্রোম্যাগনেটিক 0, টর্ক প্রডিউস হবে না, তাহলে ওটা কনস্ট্যান্ট স্পিডে চলতে হতো, ওটা ফ্রিকশনাল ফোর্সে না ডিঅ্যাক্সিলারেট হয়ে তারপর জিরোতে চলে যাবে স্পিড। এটা তো অ্যাপারেন্টলি তাই মনে হয় আর কি, যে টর্ক ইজ প্রপোর্শনাল টু ফাই ইনটু আই এ, field circuit becomes open means there is no field current, there is no field flux 0, torque is 0. Once the torque is 0, so motor will slow down because of the frictional forces the motor has to face, যেটা তুমি উত্তর দিলে। কিন্তু রিয়েল লাইফে কি হয়, কিন্তু স্যার ব্যাক ইএমএফ এর উপর একটা এফেক্ট পড়বে তো। না ঠিক আছে আমাকে একটু বলতে দাও, যে তার মানে উত্তরটা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল উত্তর আর কি। এটা তো ম্যাথমেটিক্যালি জাস্ট, তুমি যদি দেখো যে অঙ্ক কি বলে, কে ওমেগা এন ইকুয়ালস টু কে এন ইন্টু বি মাইনাস আই আর এ ডিভাইডেড বাই ফাই। তাহলে ফাই যদি 0 হয় তাহলে স্পিড কি হবে? ইনফিনিটি। তাহলে এটা একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার, একটা মোটরের টর্ক নেই অথচ স্পিড ইনফিনিটি, রিয়েল লাইফে সেটাই হয়। চলতে চলতে যদি ফিল্ড সার্কিট ওপেন হয়ে যায় তো এমন ট্রিমেন্ডাস স্পিডের মতো চলে যে পুরো মেকানিক্যাল সিস্টেমটাই ড্যামেজ হয়ে যায়, রোটর বিয়ারিংটি। যদি না
প্রোটেকশন সার্কিট কাজ করে। তার জন্য FLR ইউজ করা হয় যে কোনো একটু বড় ডিসিশন মোটরের। F, ক্যাপিটাল F, ক্যাপিটাল L, ক্যাপিটাল R, ফিল্ড লস রিলে। ফিল্ড লস রিলে বা FLR বলা হয়। ফিল্ড লস রিলে কি করে, যদি সেন্স করে যে ফিল্ড সার্কিট ওপেন হয়ে গেছে, দেয়ার ইজ নো ফিল্ড, তখন ওই সার্কিট ব্রেকারটাকেই পুরো বন্ধ করে দেয়, যাতে মোটরের অ্যাক্রসে কোনো সাপ্লাই আসতে না পারে আর্মেচারের অ্যাক্রসে। যাক, এর ডাইনামিক্সটা আমরা অন্য একদিন করবো আর কি। তাহলে কন্ট্রাডিক্টরে কি কি যে আমার ফিল্ড, এখান থেকে তুমি মিল পাবে যে ফিল্ড ফ্লাক্স রিডিউস করাও যা ইনডাইরেক্টলি যেন ফিল্ড ফ্লাক্স জিরো হও, সেম টাইপ অর এফেক্ট। এবার ফিল্ড ফ্লাক্স কমালে কি হয়, ফিল্ড ফ্লাক্স কমালে কি হয় আমরা একটু আগে দেখলাম যে ফিল্ড ফ্লাক্স যদি কমাই, একজনে বলো তো আর্মেচার কারেন্টটা কি হয় ফর দ্য সেম লোড টর্ক? বললে তো Increase একটু করে। আগে কি করে বলো? সে ইনক্রিজ করে। ইনক্রিজ করে, কারণ তোমার IA ইকুয়ালস টু V মাইনাস EB বাই R। খেয়াল করো, এগুলো তো বোর্ডে লিখে করাতে হয় এখন, মানে তো বোঝানো যায় না যে আর্মেচার কারেন্ট IA ইকুয়ালস টু অ্যাপ্লাইড ভোল্টেজ মাইনাস ব্যাক EMF ডিভাইডেড বাই আর্মেচার রেজিস্ট্যান্স, রাইট? এবার ফিল্ড ফ্লাক্স যদি তুমি 20% ডিক্রিজ করো, তাহলে ব্যাক EMF ও 20% ডিক্রিজ করে, কারণ এটা প্রপোর্শনাল টু N। কিন্তু আর্মেচার রেজিস্ট্যান্স RA ইজ ভেরি ভেরি স্মল, এটাই ক্লু, 0.1 ওহম, 0.2 ওহম। So the armature current will increase 400 to 500%. আমি রিপিট করছি। যদি ফিল্ড ফ্লাক্সকে 25% ডিক্রিজ করি, ইনডিউস ভোল্টেজটাও 25% ডিক্রিজ করে। আর্মেচার রেজিস্ট্যান্সটা ইজ ভেরি ভেরি স্মল, সো দ্য আর্মেচার কারেন্ট উইল ইনক্রিজ সেভারেল টাইমস, দ্যাট ইজ 500 to 400%. এইবার দেখো, টর্ক ইজ প্রপোর্শনাল টু phi ইন্টু IA। খাতায় লিখে করতে পারো, টর্ক ইজ প্রপোর্শনাল টু phi ইন্টু IA। তুমি 20% ফ্লাক্সটাকে রিডিউস করেছো, নিচের দিকে অ্যারো দাও, আর আর্মেচার কারেন্টটা যদি সেই 20%ই বাড়তো, তাহলে ওভারঅল টর্ক কি হতো? কনস্ট্যান্ট হতো। কনস্ট্যান্ট হতো, স্পিড বাড়তো না। কিন্তু রিয়েল লাইফে যেহেতু কারেন্টটা বেড়ে যায় আর্মেচার রেজিস্ট্যান্স ভেরি ভেরি লেস হওয়ার জন্য, তাহলে ওভারঅল টর্ক উইল ইনক্রিজ। load torque remain the same, that extra torque will accelerate the motor, that is why flux decreasing এর সঙ্গে স্পিডটা বেড়ে যায়। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। এটাই ডিনামিক্স, যে ফিল্ডটাকে কমিয়ে দিলাম এত পার্সেন্ট, ইনডিউসড EMF তত পার্সেন্ট কমে, আর্মেচার রেজিস্ট্যান্স ভেরি ভেরি লেস, সো দ্য আর্মেচার কারেন্ট ইনক্রিজেস সেভারেল টাইমস, সো দ্য ওভারঅল টর্ক phi ইন্টু IA ইনক্রিজেস। তখনই তোমাকে জিজ্ঞেস করা উচিত, কেউ যদি কোশ্চেন করে যে ফিল্ড কমালে কি হবে, যে তখন বলবে যে স্যার লোড টর্কটা কি সেম আছে? কেউ যদি ফিল্ড কমিয়ে দিল, সঙ্গে সঙ্গে লোড টর্কটাকে বাড়িয়ে দিল, কে গ্যারান্টি দিতে পারে যে মোটর স্পিড মে নট ইনক্রিজ, ইভেন ইট মে ডিক্রিজ? ক্লিয়ার? বোঝাতে পারলাম এই লাস্ট কথাটা? লাস্ট কথাটা কি বোঝাতে পেরেছি, নাহলে আমাকে আর একবার বলতে হবে আর কি। ধরো 25% ফ্লাক্স কমিয়েছি, 25% আর্মেচার কারেন্ট যদি বাড়তো, তাহলে টর্কটা আনচেঞ্জ থাকতো, আগেও যে লোড টর্ক ছিল এখনো সেই টর্ক ঘোরাচ্ছে, মোটরিং টর্ক আর লোড টর্ক সমান, সো স্পিড বাড়তো না। সবসময় মনে রাখবে, ইফ মোটরিং টর্ক ইজ গ্রেটার দ্যান দ্য লোড টর্ক, দ্য স্পিড উইল ইনক্রিজ, ইফ দ্য মোটরিং টর্ক ইজ লেস দ্যান দ্য লোড টর্ক, সো দ্য স্পিড উইল ডিক্রিজ। তাহলে 25% ফ্লাক্স কমালে যদি 25% কারেন্ট বাড়তো, তাহলে টর্কটা, মোটরিং টর্ক would remain unchanged, so the load torque will, as the it remains unchanged, so the motor speed will not change. তো বাস্তবে কি হয়, আর্মেচার রেজিস্ট্যান্স কম হওয়ার জন্য যে প্রপোর্শনালি এবং ফিল্ড ফ্লাক্স কমায় ইনডিউস ভোল্টেজ সেই প্রপোর্শনালি কমে, আর্মেচার রেজিস্ট্যান্স কম হওয়ার জন্য আর্মেচার কারেন্টটা সেভারেল টাইমস বাড়ে, so the overall torque will increase,
যেহেতু লোড টর্কটা আগে লোড টর্কই রয়ে গেছে, so that extra torque will accelerate the motor, so the motor's speed will increase. That is why the field current decreases, the motor speed increases. Clear? কি পরিষ্কার? Yes, sir. এটাই তোমার ফার্স্ট কোশ্চেনের আনসার আর কি, যেটা আমি কোশ্চেন আকারে দিয়েছি। তাহলে এখানেই হয়ে যাক। সেকেন্ডটা কি? এই বেসিক ফান্ডামেন্টাল গুলো না জেনে কি ডিসি মোটর পড়া যায়? সেকেন্ডটা হচ্ছে কি? সেকেন্ডটা হচ্ছে যে ফিল্ড ফ্লাক্স ইনক্রিজ করছি। দেখো, ইনডিউস ভোল্টেজ আর অ্যাপ্লাইড ভোল্টেজের মধ্যে তফাৎ কিরকম হয়? তোমার একটা এমসিকিউ এর কোশ্চেন আছে, টার্মিনাল ভোল্টেজটা অ্যাপ্লাইড ভোল্টেজটা 100 ভোল্ট 110 আছে, তা তোমাকে বললো যে তাহলে ইনডিউস ভোল্টেজটা কত? কোনো ডেটা নেই, 4টে আনসার আছে। একটা আনসার আছে ভেরি ক্লোজ টু ভি, আর একটা অনেক বেশি অনেক কম, আর একটা নান অফ দিস। তাহলে কোনটা আনসার হওয়া উচিত? অঙ্ক না কষে কোনটা টিক মেরে দেওয়া যায়? নিয়ারলি ইকুয়াল টু। নিয়ারলি ইকুয়াল টু, বিকজ ইনডিউস ভোল্টেজ অ্যান্ড আর্মেচার রেজিস্ট্যান্স ডিফারেন্সটা কি বলতো? এটা ক ভোল্টের ডিফারেন্টটা, সেটা কি ভোল্টেজ বলে? সরি, আরে এটা না জানলে হবে? তাহলে কি করে ডিরাইভ করবো? ইনডিউস ভোল্টেজ আর আর্মেচার ভোল্টেজের মধ্যে কতটুকু ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটাকে কি ডিফারেন্স বলে, কি নামে ডাকে? তোর অল্প ডিফারেন্স থাকে, এটা আমি বলে দিলাম, একজন বন্ধুও বললো অল্প ডিফারেন্স থাকে। লিকেজ হ্যাঁ, ডিসিতে লিকেজ করতে পারবে। আরে আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ। আরে মোটরের ক্ষেত্রে কি হয়? ভি ইকুয়ালস টু ই প্লাস আইআরএ। তাহলে আইআরএটাকে এই পাশে নিয়ে যাও, ভি মাইনাস আইআরএ ইকুয়ালস টু ই। আর জেনারেটরের ক্ষেত্রে কি হয়? ই ইকুয়ালস টু ভি প্লাস আইআরএ, আইআরএটাকে এ পাশে নিয়ে যাও, তাহলে ই মাইনাস আইআরএ ইকুয়ালস টু ভি। এটা একদম সিম্পল জিনিস। ইনডিউস ভোল্টেজ and terminal voltage is different by only the armature resistance drop. Clear? Yes, sir. সেটা কত হয় মনে রাখবে? অ্যারাউন্ড ম্যাক্সিমাম 3 to 5% অফ দ্য রেটেড ভোল্টেজ। মানে মোটরের যে রেটেড ভোল্টেজ থাকে অ্যাপ্লাইড ভোল্টেজ, তার 3 to 4%, 4 বা 5% বলে কেউ। 100 হলে 150 ভোল্ট বা 5 ভোল্ট, 110 হলে হয়তো 6 ভোল্ট। তাহলে আমার ব্যাখ্যাটা চাইছিলাম যে টর্ক ক্যাপাবিলিটি অফ দ্য মোটর কেন রিডিউস করে, মোটরের টর্ক ক্যাপাবিলিটি কমে যায়। কিন্তু আমার একটু আগে এতক্ষণ ধরে যেটা ব্যাখ্যা করলাম, তাতে টর্কটা কি হয়েছিল? বেড়েছিল না কমেছিল? ফিল্ড কমালে বেড়েছিল। তাহলে কেন কমে যাবে? সো উই হ্যাভ টু এক্সপ্লেন হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড। এই ব্যাখ্যা তোমাদের আমি বলে দিয়েছি। এই এই কি জানো, সুস্মিতাকে, এই তুমি এই সামনের এই শুক্রবার কিন্তু আসবে, এখন করোনা অতটা নেই, আসো ক্লাসে। এই সুস্মিত তো ওর নাম? হ্যাঁ স্যার। তুমি আসো, তুমি তো হ্যাঁ এই আসতে পারবে তো? এখন তো অনেকটাই কম শুনছি আর কি। স্যার, যদি পসিবল হয় আমি হ্যাঁ, চলে তুমি আসবো। বাড়িতে জিজ্ঞেস করে দেখো, যদি আসতে মানে ওকে রাজি স্যার, স্যার যদি থাকে, কোনো প্রবলেম হয় আমি হ্যাঁ আপনাকে ফোন করে তাহলে বলে আমাকে দেব। ফোন করে জানিও আর কি। ওকে স্যার, ওকে স্যার, ঠিক কারণ আছে। তুমি তো হাঁটা পথে আসবে না, সুতরাং হ্যাঁ ডিপার্টমেন্টে প্রতিদিনই লোকজন যায়, তুমি জাস্ট গিয়ে তো আমার ঘরেও ঢোকার দরকার নেই, খাতাটা নিয়ে জাস্ট চলে যাবে আর কি। ওইটাকে স্ক্যান না করলে না আমার নিজেরও অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। ভালো ভালো লেখা। এনিহাউ, অবশ্যই তোমার বাড়ির পারমিশন নিয়ে, ঠিক আছে? ওকে স্যার। কি আছে? টর্ক ক্যাপাবিলিটি অফ মোটর রিডিউসেস। কিন্তু আমি এতক্ষণ ধরে তোমরা উত্তর দিলে যে টর্ক বাড়ে, সত্যি বাড়ে আর কি, কিন্তু কেন কমে যায়? খুব ইন্টারেস্টিং। তুমি একটা মোটর চালাচ্ছ, তার একটা কন্ট্রোল সার্কিট আছে, রাইট? আমার নোটটা যদি পুরোটা জেরক্স করে পাঠানো যেত, তাহলে দেখতে যে সেই কন্ট্রোল সার্কিটের একটা
কন্ট্রোল সার্কিটের মধ্যে যেখান থেকে লাইন কারেন্ট ড্র করছে, একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সেখানে একটা কারেন্ট লিমিটার থাকে। ওই কারেন্ট লিমিটারের কাজ হচ্ছে যে কোনো কন্ডিশনেই হোক, সে ফিল্ড ওপেন হোক আর ফিল্ড কমানো হোক, টর্ক কেন বাড়ছিল? কোন কারেন্ট বাড়ার জন্য? কোন কারেন্ট বাড়ার জন্য টর্কটা বাড়ছিল? আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্ট। ওই কারেন্ট লিমিটারের কাজটা হচ্ছে আর্মেচার কারেন্টটাকে একটা জায়গায় লক করে দেওয়া, তার বেশি বাড়তে দেবে না, মানে এই অবধি যাবে, তারপরে লিমিট করে দেবে। আর সে কারেন্টটা কত কারেন্ট হওয়া উচিত? কোন কারেন্ট হওয়া উচিত? রেটেড কারেন্ট। ভেরি গুড। আর আমি তো রেটেড কারেন্টের বেশি অ্যালাউ করতে পারি না, তো মোটর উইল বার্ন আউট। ওই কারেন্ট লিমিটার কি করে, এই রেটেড কারেন্টের বেশিও অ্যালাউই করবে না মোটরকে ড্র করতে। তাহলে ওটা রইলো রেটেড, ফিল্ড ফ্লাক্স কমিয়ে দিয়েছো, আর ও আগের মতো রেটেডই রয়ে গেছে। সবসময় রেটেড কারেন্ট মেনটেন করা হয় ড্রাইভসে। তাহলে টর্ক উইল ডিক্রিজ। এটাই তার ব্যাখ্যা। দ্য টর্ক ক্যাপাবিলিটি অফ দ্য মোটর রিডিউসেস। ক্লিয়ার তো এই অবধি সবার কাছে? এতক্ষণ অবধি যে ডিসকাশনটা হলো খুব ভাইটাল ডিসকাশন, ফান্ডামেন্টাল বেসিক ডাইনামিক্স। এইবার আমি, যদিও এটার সঙ্গে রিলেটেড না, ওই বললাম যে ফিল্ড সার্কিট বিকামস ওপেন ডিউরিং রানিং কন্ডিশনে, সেখানেও কি হয় যে টর্ক ইজ প্রপোর্শনাল টু ফাই ইনটু আইএ। তাহলে ফিল্ড ফ্লাক্স ওপেন, ফিল্ড সার্কিট ওপেন হলেও বলবে যে ফিল্ড ফ্লাক্সটাও, ফিল্ড কারেন্ট জিরো হয়, বাট ফিল্ড ফ্লাক্স উইল নট বি ইকুয়ালস টু জিরো because of the stored energy in the magnetic field circuit. Field circuit at a large inductance থাকে, because field circuit is made of thin wire with large number of turns. তো ওর একটা ইন্ডাক্ট্যান্স থাকে, সেই ইন্ডাক্ট্যান্সে হাফ এল আই স্কোয়ার এনার্জি স্টোর থাকে। সেই স্টোর এনার্জি একটা উইক ফ্লাক্স প্রোভাইড করে রাদার দেন জিরো। তাহলে ফিল্ড সার্কিট ওপেন হলেও ফিল্ড ফ্লাক্সটা অনেকটা কমে গেল। আর ফিল্ড ফ্লাক্স কমে গেলে কি হয় আমরা জানি, আর্মেচার কারেন্ট ট্রিমেন্ডাসলি বেড়ে যায়। আর আগে তুমি রিডিউস করেছিলে, আর এখানে ড্রাস্টিক্যালি রিডিউস করেছো। এফেক্টটা জানো, ফিল্ড সার্কিট ওপেন করে দেওয়া মানে ফিল্ডটাকে ড্রাস্টিক্যালি কমিয়ে দিয়েছো, মানে জিরো না। কারণ ফিল্ডটা ওপেন সার্কিট হওয়ার আগে ফিল্ড দিয়ে একটা কারেন্ট যাচ্ছিল, সেই কারেন্ট যদি আইএফ হয় তাহলে হাফ এল এফ আইএফ স্কোয়ার। LF was the inductance of the field, IF was the field current before the opening of the field circuit. এই স্টোred এনার্জিটা একটা উইক ফ্লাক্স প্রোভাইড করে, নট জিরো ফ্লাক্স। সো ইন্টারাকশন হয় লার্জ আর্মেচার কারেন্টের সঙ্গে, তাহলে স্পিড ট্রিমেন্ডাসলি বেড়ে যায়, আর্মেচার কারেন্টও ট্রিমেন্ডাসলি বেড়ে যায়। বাট রিয়েল লাইফে কোনটা আগে ঘটবে বলো তো? এখন অব্দি তো কেউ না কেউ তোমরা মানে বলছো আর কি আনসারগুলো, কেউ একজন। সুস্মিত বলো তো, যে আমার দুটো ফেনোমেনাই সত্যি, এটা আগে কেন? বাড়বে, ওটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, তাই। একদম ঠিক বলেছো, ল্যাঙ্গুয়েজটা একটু ভুল হয়েছে, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি না। বেসিক্যালি হয়তো ওইটাই বলতে চেয়েছো, খুব গুড আনসার। বিকজ দ্য ইলেকট্রিক্যাল টাইম কনস্ট্যান্ট অফ এ সিস্টেম ইজ মাস লেস দ্যান দ্য মেকানিক্যাল টাইম কনস্ট্যান্ট। তারপরে মোটরের আরপিএমটা বাড়তে গেলে তার যা টাইম কনস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল টাইম কনস্ট্যান্ট অনেক লেস, তারপরে ওটা ফাস্টার রেটে বেড়ে যাবে। তার সুতরাং ট্রিমেন্ডাস হাই স্পিডে যাওয়ার আগে ওই মোটর কারেন্ট ট্রিমেন্ডাসলি বেড়ে গেলে ওভারলোড রিলেটেড করে যায়, ওই কারেন্টটা অ্যালাউ করা হয় না আর কি। ক্লিয়ার? কিন্তু তুমি যদি ওই কারেন্টটাকে বাড়তে দাও তাহলে স্পিডও একটা সময় বাড়বে, কিন্তু একটু পরে, যে তোর ইনার্শিয়া রয়েছে, ওর মেকানিক্যাল টাইম কনস্ট্যান্ট অফ এ সিস্টেম ইজ মাস গ্রেটার দ্যান দ্য ইলেকট্রিক্যাল টাইম কনস্ট্যান্ট।
যেটা L/R দিয়ে হয় আর কি। তাহলে আমরা এখন অবধি যা ডিসকাস হয়েছে মোটামুটি বোঝা গেছে, যদি অসুবিধা হয় কারো বলো। নেক্সট হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড। এবার ওইটা দেখি কোন জায়গাটা রয়েছে, হ্যাপাজার্ড গেছে। কারো যদি কিছু কোয়ারি থাকে এই ডিসকাশনের মধ্যে, অনেক ভাইটাল ডিসকাশন হয়েছে, খাতায় লিখে ফেলার চেষ্টা করো আমার কথাগুলো। যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো, বা ক্লাসের সময় এটা না। আর স্যার যেটা ফিল্ড ফ্লাক্সটা যেখানে ইনক্রিজ হচ্ছে ওখানে ও স্পিডটা সরি আমি এটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, ওটা হচ্ছে ওই ওই প্রসঙ্গ থেকেই তো চলে আসলাম আর কি, যে মোটরের IR এর ড্রপ আর দিয়ে শুধু ডিফারেন্স হয় ERV এর সঙ্গে। দ্যাট মিনস ইনডিউস ভোল্টেজ ইজ ভেরি ক্লোজ টু টার্মিনাল ভোল্টেজ, একটুখানি কম হয় মোটরের ক্ষেত্রে আর একটুখানি বেশি হয় জেনারেটরের ক্ষেত্রে, তাই তো? রাইট। এইবার তারপরে অল্প ভোল্টেজ, এবার একটুখানি ফিল্ড কারেন্ট বাড়ালেই ফিল্ড ফ্লাক্সটাও বাড়ে। তার ফলে কি হয়, ইনডিউস ভোল্টেজটা টার্মিনাল ভোল্টেজের থেকে বেশি হয়ে যায়। এবার হবেই, যে কোনো পরিমাণে ফিল্ড তুমি বাড়াও, কারণ ওটা এত ক্লোজ থাকে আর মোটরটা এত স্পিডে ঘোরে, একটুখানি ফ্লাক্স বাড়ালেই এই মোটরের ক্ষেত্রে নর্মালি ভি ইজ গ্রেটার দেন ই, কিন্তু এখানে হয়ে যায় ইনডিউস ভোল্টেজ ইজ গ্রেটার দেন ভি। তাহলে মেশিনটা কি হয়ে গেল? জেনারেটরের মতো একদম জেনারেটর। আগে কারেন্ট নিচ্ছিল, এবার কারেন্ট ডেলিভার করবে। আর্মেচার কারেন্টের ডিরেকশনটা কি রিভার্স হলো, ফিল্ড ফ্লাক্সের পোলারিটি আগের মতো রয়েছে, তাহলে টর্ক কি হবে? নেগেটিভ হবে। That is called braking torque, and that braking torque will decelerate the motor and the motor speed will decrease due to increase in field current. Clear? ইয়েস স্যার। বাকিরা বলবে যে যেহেতু ইনডিউস ভোল্টেজ and টার্মিনাল ভোল্টেজ is very close to each other, একটুখানি ফিল্ড ফ্লাক্স বাড়ালেই ইনডিউস ভোল্টেজটা টার্মিনাল ভোল্টেজের থেকে বেশি হয়। So the motor will now work as a generator. It will deliver current. Direction of armature current reverses, while the field polarity remain the same. So the torque, a reverse torque will be generated within the armature, and this is called braking torque. মানে মোটর কিন্তু তার আগের দিকে ঘুরে যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে একটা উল্টো দিকে টর্ক জেনারেট করে গেছে। And that braking torque will decelerate the motor and the motor speed will decrease. Clear? ইয়েস স্যার। নেক্সট হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড। আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, তার মানে আমরা ফিল্ড উইকেনিং মেথডের দুটো ডিসঅ্যাডভান্টেজ ডিসকাস করার পর এখানটা চলে আসবো। এটা হচ্ছে সেকেন্ড পেজ। এটা কি হচ্ছে, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করবো। এখানে একটা আর্মেচারের রেজিস্ট্যান্স সিরিজে দিয়েছি, রাইট? দেখো electromagnetic torque developed TE equals to some constant K phi into IA, তোমরা এতক্ষণ বলেছো সবাই। আর আর্মেচার কারেন্টটা কি, V minus EB divided by RA, যখন কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স ছিল না, রাইট? ইনডিউস ভোল্টেজটাকে লেখা যায় K ওমেগা ফাই, তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো। সেখান থেকে স্পিড ইকুয়েশনটা আমরা বের করেছি, V minus IRA divided by K into phi। এটাও আমি আগেও ডিরাইভ করেছি, n এর রেসপেক্টে করেছিলাম। n equals to K, V minus IRA divided by phi। এটা kn, সেই kn-টা আসলে এখানে 1/k। তাহলে আমি ওমেগাটাকে, ওটা আমি লিনিয়ার স্পিড করেছিলাম আর এটা অ্যাঙ্গুলার স্পিডে এক্সপ্রেস করা হয়েছে। দেখো, ফর আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, when an external resistance RS is added, এই কতজন ক্লাস করছো মোটামুটি? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেখো।
দেখো এইবার যেই আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করলাম, তাহলে আর্মেচার কারেন্টের ইকুয়েশনটা কি দাঁড়ালো? ভি মাইনাস ইবি, আগে শুধু আর এ ছিল, এখন হচ্ছে আর এ প্লাস আর এস। তার মানে আর্মেচারের রেজিস্ট্যান্স বাড়িয়ে বাড়িয়ে এখানে ভোল্টেজ ড্রপ হবে, আর আর্মেচারের অ্যাক্রসে ড্রপ ভোল্টেজটা কন্ট্রোল হবে। নানান টেকনিক আছে, এটা হচ্ছে রিওস্ট্যাটিক মেথড বলে। তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য আর্মেচার উইল ভ্যারি। আমি যদি এখানে বেশি ড্রপ করাই তাহলে এখানে কম পাবো, এখানে কম ড্রপ করালে এখানে বেশি পাবো। When resistance is added with the armature, the instantaneous EB cannot change. EB টা সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে পারে না, বিকজ অফ দ্য মোটর ইনার্শিয়া। মোটর ইনার্শিয়ার জন্য EB টা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না, রাইট? কিন্তু আরএস বেড়ে গেছে, তাহলে আর্মেচার কারেন্ট কি হবে? কমে যাবে। কমে যাবে। যেই আর্মেচার কারেন্ট কমে গেল, আর্মেচার কারেন্ট কমে গেলে টর্ক কমে যাবে। ইয়েস স্যার। তাহলে অ্যাজ লোড, অ্যাজ এখানে কি আছে? সো টি টর্ক ডিক্রিজেস, যেহেতু আইএ কমে গেছে তাহলে টর্ক ডিক্রিজেস। As load torque TL is constant, the speed decreases. তার মানে মোটরের অ্যাক্রসে ভোল্টেজ যদি রেজিস্ট্যান্স অ্যাড করো, মোটরের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাভেলেবেল কমে যাবে, স্পিড কমে যাবে। যেই স্পিড ডিক্রিজ করলো, ব্যাক ইএমএফ কি হবে? ব্যাক ইএমএফ ডিক্রিজ। যেই ব্যাক ইএমএফ ডিক্রিজেস, তাহলে আর্মেচার কারেন্ট ইনক্রিজেস। এই আর্মেচার কারেন্ট ইনক্রিজেস, কোন অবধি কারেন্ট ইনক্রিজ করবে? রেটেড কারেন্টের বেশি কখনোই সাথে বাড়তে দেওয়া হবে না। তাহলে ফাই কনস্ট্যান্ট, ফাইটাকে তো হাত দিনি। ফাই কেন কনস্ট্যান্ট? কারণ আমি সেপারেটলি এক্সাইটেড মোটর অ্যাজিউম করে নিয়েছি, ফিল ফ্লাক্সে হাত দিনি। অথবা আমি শান্ট মোটর অ্যাজিউম করলেও কিছু হয়ে যায় না, আর্মেচার রেজিস্ট্যান্সটা তার পরে দিয়েছি, ব্রাশের জাস্ট পরে। তাহলে ফাইটা কনস্ট্যান্ট, আইএটাও ঘুরে ফিরে কনস্ট্যান্ট, তাহলে টর্কটা কি হলো? কনস্ট্যান্ট। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড কনস্ট্যান্ট টর্ক ড্রাইভ। কোশ্চেন আসে, এটা মনে রাখবে। This method of armature voltage control method is called constant torque drive. Power কি? ওমেগা ইন্টু টর্ক। ওমেগা ভ্যারিসেস, তাহলে পাওয়ার ভেরিয়েবল। That is why armature voltage control method is called constant torque and variable power drive. একটা উত্তর পেয়ে গেলে। কি সুস্মিত, ক্লিয়ার তো? নাম জানি না তো সবার, আমি নামগুলো জানবো, আমি পাঠিয়েছি, হ্যাঁ স্যার, ক্লিয়ার। পাঠিয়েছি আমি। নেক্সট দিন ওই শীটটা নিয়ে বসতে হবে, আর কি প্রিন্ট নেওয়া হয়নি আর কি। ক্লিয়ার? খুব একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো কি ডিসকাস করলাম। যে আর্মেচার কারেন্ট হচ্ছে মোটরের ভি মাইনাস ইবি বাই আর এ, যখন কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স নেই। যখন কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিলাম তখন ইকুয়েশনটা হয়ে গেল ভি মাইনাস ইবি বাই আর এ প্লাস আর এস। আর এস অ্যাড করছি, কিন্তু ব্যাক ইএমএফ সঙ্গে সঙ্গে পাল্টাতে পারে না, বিকজ অফ দ্য মোটর ইনার্শিয়া। কিন্তু কারেন্ট কমে গেল। যেই কারেন্ট কমে গেল, মোটরের টর্ক কমে গেল। লোড টর্ক একই জিনিস হয়েছে, তার স্পিড কমে গেল। যেই স্পিড কমে গেল, ব্যাক ইএমএফ কমে গেল। ব্যাক ইএমএফ কমে গেল, ইবি মাইনাস রয়েছে, তাহলে আর্মেচার কারেন্ট বেড়ে গেল। সে আর্মেচার কারেন্টটা বেড়ে গিয়ে ইট উইল রিচ টু দ্য রেটেড ভ্যালু। কারণ মোটরকে রেটেড কারেন্টের বেশি কোনো মতেই সে কারেন্ট ড্র করবে না, সেভাবে আমি কন্ট্রোল সার্কিট বানিয়ে রেখেছি। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি কারেন্ট লিমিটার দিইনি, তাহলে এক্সপ্লেনেশনটা খাটে না, কিন্তু কারেন্ট লিমিটার তো দিতেই হবে। কারণ কোনো অবস্থাতেই রেটেডের বেশি মোটর কারেন্ট নিলে মোটর পুড়ে যাবে, আননেসেসারি হিটেড হবে। তারপরে ফাই কনস্ট্যান্ট,
আর এটাও সেই ঘুরে ফিরে কনস্ট্যান্ট জায়গায় ফিরে যায় আপ টু রেটেড ভ্যালু। So torque is constant. That is why armature voltage control method is called constant torque, and power equals to omega into T as omega varies কারণ তুমি তো স্পিড কন্ট্রোল করছো। So power varies. That is why it is called constant torque and variable power drive. এইবারে আসছি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথডটাকে কেন কনস্ট্যান্ট পাওয়ার অ্যান্ড ভেরিয়েবল টর্ক ড্রাইভ বলে। ওটা একটু খুঁজতে হবে। ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড, তাহলে আমি আর্মেচার কন্ট্রোল মেথড একটা রেজিস্ট্যান্স অ্যাড করেছি, আর্মেচার রেজিস্ট্যান্স অ্যাড করেছি, স্পিড কন্ট্রোল হয়েছে, স্পিড কমে গেছে, তার জন্য ব্যাক ইএমএফ করে কমে গিয়ে কারেন্ট বেড়ে গিয়ে রেটেড ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে, তার ফলে ওভারঅল টর্কটা চেঞ্জ হয়ে গেছে, তার জন্য কনস্ট্যান্ট টর্ক। এবার ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথডে আমরা এটা যে কোনো সময় লিখতে পারি IA ইকুয়ালস টু ভি মাইনাস ইবি বাই আর এ। ভি মাইনাস ব্যাক ইএমএফটাকে লেখা যায়, এটা ওতে নেই, কে ফাই ওমেগা, ওটা সবসময় সত্যি, ডিভাইডেড বাই আর এ। তাহলে কে ফাই ওমেগা ইকুয়ালস টু, এটা এই ভাষায় লিখেছি, বি এখানে রয়েছে আইএ, এর সঙ্গে আর এ গুণ করলাম, আইএ আর এ, আর ভিটাকেও পাশে নিলাম, আর কি এটাকে পাশে নিলাম, এটাকে এই পাশে নিলাম, তাহলে কে ফাই ওমেগা ইকুয়ালস টু বি মাইনাস আইএ আর এ। ফর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল অ্যাজ আইএ কনস্ট্যান্ট, যখন ফিল্ড উইকেনিং করা হয় তখন আর্মেচার ভোল্টেজটাকে রেটেড রাখা হয় আর আর্মেচার কারেন্টটাকে রেটেড কনস্ট্যান্ট রাখা হয়। For field flux control, as IA is constant, RA is constant, so VA is also constant. তাহলে এই প্রোডাক্টটা phi into omega remain constant, কি ক্লিয়ার তো? Yes, sir. and load torque is যদি কনস্ট্যান্ট থাকে তাহলে লোড টর্কটা কনস্ট্যান্ট, তার মানে কে ফাই ওমেগা এটা কনস্ট্যান্ট। পাওয়ার ইকুয়ালস টু কি? পাওয়ার ইকুয়ালস টু ইবি। এবারে দুই দিকে যদি তুমি আইএ দিয়ে গুণ করো, ইবি ইন্টু আইএ কে ফাই ওমেগা ইন্টু আইএ লিখতে পারি তো? আইএটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ইবি ইন্টু আইএটা কনস্ট্যান্ট। Yes, sir. What is EB into IA? It is power, so equals to constant. That is why field flux control method is called constant power drive. Clear? So Shwet, Yes, sir. আবার তবু রিপিট হচ্ছে, খুব সিম্পল, যে আমার IA equals to V minus EB by RA, ইবিটাকে লিখতে পারি কে ফাই ওমেগা, কে ফাই ওমেগাটাকে লিখতে পারি V minus IRA। ফর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল আইএটা কনস্ট্যান্ট রাখা হয় আর আর এটা তো কনস্ট্যান্ট, ভি এটা কনস্ট্যান্ট, ভি ইজ অলসো কনস্ট্যান্ট, কারণ আর্মেচারের ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখা হয় ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথডে। তার মানে ইট উইল রিমেইন কনস্ট্যান্ট অ্যাট লোড টর্ক ইজ কনস্ট্যান্ট। লোড টর্ক কনস্ট্যান্ট বলেই আর্মেচার কারেন্টটা কনস্ট্যান্ট হতে হয়, রাইট? তাহলে এই প্রোডাক্টটা কি? কে ফাই ওমেগা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটা ইকুয়ালস টু আবার ইবি। এবার এখানে একটা লাইন স্টেপ জাম্প করা হয়েছে, যদি ইবি কে আই দিয়ে গুণ করো তাহলে এখানেও আই দিয়ে গুণ করবো, ইবি ইন্টু আই ইজ নাথিং বাট পাওয়ার। কারণ কে ফাই ওমেগা একটু বেসিক্যালি ব্যাক ইএমএফ। তাহলে field flux control method is called constant power drive. By variable torque equals to
কে ফাই আই এ, এখানে ফ্লাক্সটাকে কি করছি? ডিক্রিজ করছে তাই। এনিহাউ ভ্যারি করছি। As flux varies, so torque varies. That is why it is called constant power and variable torque drive. Clear? Hello? হ্যাঁ স্যার, যেহেতু ক্লিয়ার। এটা ডিক্রিজ করা মানে কি ভেরি করছে আর কি, যেহেতু এটা ভেরি করা হচ্ছে তার ফলে টর্কটা ভেরিয়েবল, এখানে পাওয়ারটা কনস্ট্যান্ট। ভোল্টেজ কন্ট্রোল মেথড তা উল্টোটা আর কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আসে পরীক্ষায়। এইটা কার্ভে দেখানো হয়েছে, দেখো এইটা হচ্ছে রেটেড স্পিড। আপ টু রেটেড স্পিড কি কন্ট্রোল করা হয়, ফ্লাক্স না ভোল্টেজ? ভোল্টেজ, আর্মেচার ভোল্টেজ। আর্মেচার ভোল্টেজ। তার মানে আপ টু আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করা হয়, তখন টর্কটা কনস্ট্যান্ট থাকে। অ্যাবভ দ্য রেটেড স্পিড, অ্যাবভ দ্য রেটেড স্পিড টর্কটা ভেরিয়েবল হয়, পাওয়ারটা কনস্ট্যান্ট থাকে। এই ডট ডট করে দেখিয়েছি। আর এটা কারেন্টের রেসপেক্টে দেখানো হয়েছে। আর্মেচার কারেন্টটা কনস্ট্যান্ট থাকে সব সময় থ্রু আউট, যেহেতু লোড টর্কটা কনস্ট্যান্ট। লোড টর্ক কনস্ট্যান্ট, তাকে সার্টেন কারেন্ট ড্র করতেই হবে এবং সেটা রেটেড। লোড টর্ক চেঞ্জ না হলে ফিল্ড কমাবার বাড়াও কারেন্টটা বেড়ে গিয়ে বা কমে গিয়ে ওই সেই রেটের দিকে দাঁড়াবে। এই পর্যন্ত ফিল্ডটা কনস্ট্যান্ট, এখানে গিয়ে ফিল্ডটা ডিক্রিসেস, এইখানে গিয়ে ফিল্ডটা ডিক্রিসেস। তবে এটা হচ্ছে কনস্ট্যান্ট পাওয়ার রিজিয়ান, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট টর্ক রিজিয়ান, এরিয়া আর কি। এটা কনস্ট্যান্ট টর্ক, এটা কনস্ট্যান্ট পাওয়ার, রাইট? নেক্সট আমরা যাব আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডের কন্টিনিউশন। আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডের কন্টিনিউশন। হয় এটা কি আছে, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড অফ ডিসি মোটর। আমরা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর নিয়েছি আর কি। ফার্স্ট মেথড কি, কি মেথডে ডিসি মোটরের আর্মেচার ভোল্টেজটা কন্ট্রোল করা হয়? কনস্ট্যান্ট টর্ক এক্সপ্লেন করতে গিয়ে আমরা একটা মেথড ডিসকাস করেছি, যে আর্মেচারের সঙ্গে একটা রেজিস্ট্যান্স সিরিজ দিলেই ভোল্টেজটা কন্ট্রোল হয়। সেগুলো হয়, তাছাড়াও দেখো কি রয়েছে। ফার্স্ট হচ্ছে সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ ফুললি কন্ট্রোল রেকটিফায়ার, থাইরিস্টর ব্রিজ। মানে আমি যদি সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ ফুললি কন্ট্রোল করি, অথবা বি, এটা তিনের একের এ, একের বি, সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ হাফ কন্ট্রোল রেকটিফায়ার আর সেমি কনভার্টার। ফুললি কন্ট্রোল মানে কি বলো একজন? ফুললি কন্ট্রোল মানে কি? স্যার এসিআর থাকছে। মানে সবগুলো এসিআর, মানে সিঙ্গেল ফেজ হলে 4টে এসিআর, থ্রি ফেজ হলে 6টা এসিআর। এটাকে ফুললি কন্ট্রোল কনভার্টার বলে, মানে ফুল ওয়েভ নেগেটিভ পজিটিভ দুটো সাইকেলকে কন্ট্রোল করা যায়। আর যদি সেমি কনভার্টার হয় বা হাফ কন্ট্রোল বলা হয়, মানে যদি সিঙ্গেল ফেজ হয় দুটো ডায়োড দুটো এসিআর, আর থ্রি ফেজ হলে 3টে ডায়োড 3টে এসিআর, রাইট? আচ্ছা, এই থ্রি ফেজ আর সরি ফুললি কন্ট্রোল আর সেমি কনভার্টারের মধ্যে কোনটার অ্যাডভান্টেজ বেশি? দেখো একজন বলো, which one is more advantageous than the other, fully control or semi converter or half control rectifier? বলো।
এই কেউ একজন বলো, সুস্মিত। এটা তো জাস্ট আসছি, এটা তো জাস্ট আগে সেমিস্টার পড়েছে। হ্যাঁ বলো। fully controlled. ফুললি কন্ট্রোল। সুস্মিত, আর কেউ ডিফারেন্স ইন ওপিনিয়ন? মোর অ্যাডভান্টেজেস দেন দ্য ফুললি কন্ট্রোল। অ্যাপারেন্টলি কোনো কিছু না ভাবেই বলা যায় যে তুমি যদি 3 ফেজ করো, ওখানে 6টা এসসিআর লাগে, এটা 3টে ডায়োড 3টে এসসিআর। এসসিআর ইজ মাস মোর এক্সপেন্সিভ দ্যান দ্য ডায়োড। খরচাটা তো অনেকটাই শুরুতেই কমে গেল। তারপরে আরো অনেক অ্যাডভান্টেজ আছে, সেটা আমরা পরে দেখবো আর কি। এনিহাউ, ওটা হচ্ছে ফুললি কন্ট্রোল গেল আর সেমি কনভার্টার গেল। এটা দিয়ে পাই ভেরিয়েবল ভোল্টেজ, আর একটা বলা হয় পিডব্লিউএম রেকটিফায়ার। এটা ডিটেলসে পড়ার স্কোপ নেই, প্রেজেন্ট ডেতে এইটাই ইউজ হয়। এসি থেকে ডিসি করতে গিয়ে কেউ আর এই সমস্ত দিকে যায় না। কেন যায় না? দেখো, এর সব থেকে বড় অসুবিধা হচ্ছে তুমি যদি ডায়োড রেকটিফায়ার করো 3 ফেজ আর সিঙ্গেল ফেজ, ম্যাক্সিমাম পাওয়ার ফ্যাক্টর আমরা 0.7 এর বেশি পাই না। ইনপুট পাওয়ার ফ্যাক্টর আর সোর্স পাওয়ার ফ্যাক্টর আগের দিনে যা কিছুটা ডিসকাস হচ্ছিল আর কি। যদি সিঙ্গেল ফেজ আর 3 ফেজ করি, ওই ফুললি কন্ট্রোল করি, সরি, তাহলে পাওয়ার ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করে? আলফা। যেটা আগের দিনে বলছিলাম, আমি যদি বেশি ভোল্টেজ পেতে চাই, সরি কম ভোল্টেজ আউটপুটে পেতে চাই, তাহলে ফায়ারিং অ্যাঙ্গেল কি করতে হবে? মোটরের আউটপুটে কম ভোল্টেজ দিয়ে লোয়ার স্পিডে চালাতে চাই, তাহলে আউটপুটের সরি ফায়ারিং অ্যাঙ্গেলটা কি বেশি করতে হবে না কম করতে হবে? বেশি করতে হবে। বেশি করতে হবে। তা বেশি করলাম, তাহলে দুটো জিরো ক্রসিং এর মধ্যে বেশি গ্যাপ কোনটার ক্ষেত্রে হলো? এই ক্ষেত্রে আমি যদি তর্কের খাতিরে কারেন্টটা সাইনোসয়েডাল ধরেই নিই যে দুটো কারেন্ট সাইন ওয়েভ, ভোল্টেজটা সাইন ওয়েভ, কারেন্টটা সাইন ওয়েভ, তাহলে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন দ্য ভোল্টেজ ওয়েভ ফ্রম এন্ড কারেন্ট ওয়েভ ফ্রম ইজ মোর, cosine of more is less, so the power factor deteriorates. It depends on firing angle alpha. Clear সবার কাছে? স্যার এই জায়গাটা আরেকবার বলুন। হ্যাঁ, ধরো পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? আমরা যদি কোসাইনের রেসপেক্টে বলি, বলো একজন। cos থিটা মানে রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। আর কস থিটার রেসপেক্টে বললে? দুটো সাইনোসয়েডালের মধ্যে অ্যাঙ্গেল। একদম। তার মানে কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ওয়েভ ফ্রম, প্রোভাইডেড দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ এ পিওর সাইন ওয়েভ। তো আমি যদি এখানে দুটোকে সাইন ওয়েভ ধরি, আর তুমি ভোল্টেজ তো তোমার জিরো ক্রস করে গেছে একদম শুরুতেই, রাইট? কিন্তু কারেন্ট তো ফ্লোই হতে পারছে না, কারেন্ট তো ওয়েট করছে, আরো বেশি এগিয়ে যাচ্ছে ফায়ারিং অ্যাঙ্গেল, গিয়ে হয়তো তোমার 100 ডিগ্রিতে গিয়ে ফায়ার হলো, তাহলে কারেন্ট ওয়েভ ফ্রমটা হবে তো 100 ডিগ্রি দিয়ে শুরু হবে, জিরো ক্রস করবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে যেই অ্যাঙ্গেল বাড়ছে কস থিটা কমছে, এবং টোটালি এটা কার ডিপেন্ডেন্ট? ফায়ারিং অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট। মানে এস এর ব্রিজ দিয়ে যদি এসি থেকে ডিসি করো, তাহলে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ডিপেন্ডস অন দ্য আলফা ফায়ারিং অ্যাঙ্গেল। সেমি কনভার্টার, সিঙ্গেল ফেজ আর 3 ফেজ হাফ কন্ট্রোল রেক্টিফায়ার আর সেমি কনভার্টার, a combination of AC or diode. Power factor depends on alpha, but better than fully control converter. এখানেও আলফা, যেহেতু তুমি হাফ কন্ট্রোল করেছো, 3টে এসসিআর তো রয়েছেই, তো সেখানেও আলফাটার উপরে ফায়ারিং অ্যাঙ্গেলের উপর পাওয়ার ফ্যাক্টর ডিপেন্ড করে, কিন্তু ফুললি কন্ট্রোলের থেকে বেটার হয়। তার জন্য বলা হয় পাওয়ার ফ্যাক্টর বেশি, কস্ট বেশি, কস্ট কম, পাওয়ার ফ্যাক্টরটা সেমি কনভার্টারে ইমপ্রুভ করে, তার জন্য সেমি কনভার্টার ইজ বেটার দেন দা ফুললি কন্ট্রোল কনভার্টার।
আর এই পিডাব্লিউএম রেকটিফায়ার, যেটা ডিটেলসে পড়ার স্কোপ নেই, এটাই নাওয়েডেজ ইউজ হয়, কারণ পাওয়ার ফ্যাক্টর ইজ এ বিগ ইস্যু so far as the power quality is concerned. 0.99 পাওয়ার ফ্যাক্টর হয় অলমোস্ট, এগুলোকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর রেকটিফায়ার বলে। মানে লোকে 0.99 পায় কিন্তু চালায় বলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে এইটি হচ্ছে এই মেথডে আমরা এসি থেকে ডিসি পেতে পারি, সেটা একটু শর্টে ডিসকাস করে নেওয়া হলো, যেগুলো তোমরা আগের সেমিস্টারে পড়ে এসছো আর কি। এবার হচ্ছে কন্ডাকশন মোড অফ লোড কারেন্ট বা মোটর কারেন্ট। এই যে মোটর যে কারেন্ট ড্র করবে, ওই যে রেটেড কারেন্ট, রেটেড এর কম, রেটেড এর বেশি, হোয়াট এভার ইট ইজ, তার কতগুলো কন্ডাকশন মোড আছে। একটাকে বলা হয় এই শুরুটাগুলো কিন্তু ক্যাপিটাল, কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, এটাকে বলা হয় সিসিএম, কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। আর একটাকে বলে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড, ডিসিএম। আর একটাকে বলে বাউন্ডারি বিটুইন সিসিএম এন্ড ডিসিএম, ওই দুটোর একটা বাউন্ডারি আছে। এই তিনটে মেথডে মোটর কারেন্ট ড্র করে। কন্টিনিউয়াস কন্ডাকশন মানে মোটর সবসময় কারেন্ট ড্র করবে। মোটর কারেন্ট ইজ কন্টিনিউয়াস। কোনো এমন একটা ইন্টারভ্যাল পাবে না যাতে মোটরের কারেন্টটা জিরো বা ব্রেক হয়েছে আর কি। মোটর সব সময় একটা পজিটিভ কারেন্ট নিচ্ছে। কিরকম? এটা লোড কারেন্ট, দেখো এটা কি হয়েছে, কারেন্টটা এখানে, কারেন্টটা বাড়ছে কমছে, কারেন্টের ফ্লাকচুয়েশন আছে, the current is always positive, তাহলে মোটর কারেন্ট উইল নেভার বি ইকুয়াল টু জিরো। লোড কারেন্ট, লোড কারেন্ট উইল নেভার গোস টু জিরো ভ্যালু, কখনোই কারেন্টটা জিরো হবে না। এটাকে বলে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, মোটর দিয়ে সবসময় কারেন্ট যাচ্ছে। এবার কি হলো, একটা ওয়েভ ফ্রম, যে আমরা একটা জিরো কারেন্ট ইন্টারভ্যাল রয়েছে আর কি, এটাকে বলে জিরো কারেন্ট ইন্টারভ্যাল। তার মানে মোটরের কারেন্টটা ডিসকন্টিনিউয়াস। প্রথমে এই অবধি কারেন্ট নিয়েছিল, তারপরে কারেন্ট জিরো, আবার কারেন্ট নিল, তারপরে আবার কারেন্ট জিরো, তারপরে আবার কারেন্ট নিল, তারপরে আবার কারেন্ট জিরো, থেকে থেকে কারেন্ট নিচ্ছে আবার ছাড়ছে, ডিসকন্টিনিউয়াস। এটাকে বলে ডিসকন্টিনিউয়াস মোড অফ অপারেশন, এটাকে বলে ডিসিএম। আর একটা হচ্ছে বাউন্ডারি বিটুইন সিসিএম এন্ড ডিসিএম। হোয়াট ইজ দিস? The motor current becomes zero, but once it touches zero axis, instantly it rises. আবার জিরোতে গিয়ে যেই ঠেকে গেল আবার কারেন্ট রাইজ করলো, মানে কারেন্ট টাচেস জিরো ভ্যালু অ্যান্ড রাইজেস ইনস্ট্যান্টলি। কারেন্ট জাস্ট টাচেস জিরো ভ্যালু অ্যান্ড রাইজেস ইনস্ট্যান্টলি। এটাকে বলে বাউন্ডারি বিটুইন সিসিএম অ্যান্ড ডিসিএম। ইন রিয়েল লাইফ, এই যে পরের পাতাটা কি আছে, না দাদা এই যে অ্যাডভান্টেজ অফ কন্টিনিউয়াস, ওর পরে এটা আর কি হবে আর কি, খাতাটা জেরাস করলেই দেখতে পাবে আর কি। অ্যাডভান্টেজ অফ কন্টিনিউয়াস কন্ডাকশন মোড ওভার ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড অফ অপারেশন। কেন? যেহেতু মোটর দিয়ে সবসময় কারেন্ট যাচ্ছে, একটা সবসময় স্টেডি টর্ক হবে, তাহলে লোড আর মোটর পারফরমেন্স উইল বি বেটার ইফ কন্টিনিউয়াস কন্ডাকশন মোড দেন দ্য ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। পারফরমেন্সটা বেটার হয় অবভিয়াসলি আর কি। আবার একটা কি, ইন ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড generation of harmonics are more, and these harmonics causes greater oscillation of the motor compared to continuous conduction. তার মানে যখন ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন হয়েছিল, এই পোর্শনের জন্য একটা এভারেজ টর্ক আছে, এই পোর্শনের জন্য টর্ক নেই, তার মানে মোটরটা জার্কিং হয়ে চলতো, এটাকেই বলা হয়েছে অসিলেশন, মোটরের অসিলেশন। অনেক সময় কি হয়, মোটরের ইনার্শিয়াটাই অসিলেশনটাকে ওভারকাম করতে হেল্প করে, বোঝা গেছে? যে মোটর ইনার্শিয়ার জন্যই ছোটখাটো অসিলেশন থাকলে ওটা ওভারকাম হয়ে যায়, কারণ ইনার্শিয়ার জন্য ওই অসিলেটরি মোশন মোটরটা ফলো করতে পারে না,
because of the inertia of the motor. এটা হচ্ছে 2 নম্বর অ্যাডভান্টেজ। In discontinuous conduction, generation of harmonics are more, and these harmonics causes greater oscillation of the motor compared to continuous conduction. 3 number की advantage की for large rating of motor in discontinuous conduction mode, the peak current increases mass compared to the continuous conduction mode to keep the average current same. তার মানে এটার ব্যাখ্যাটা আমি পরে আরেকবার আসবো আর কি। এটার ব্যাখ্যাটা হচ্ছে, ধরো খুব লার্জার রেটিং এর মোটর আছে, রাইট? তাহলে তাকে সবসময় অত হেভি টর্ক দিয়ে যেতে হচ্ছে, কারণ এই পোর্শনের জন্য কারেন্টটা 0, রাইট? তাকে যদি সেই লোডটা ড্রাইভ করতে হয় একই টর্কে, তাহলে এই পিরিয়ডের জন্য তাকে আরো বেশি পিক কারেন্ট ড্র করতে হয় যাতে অ্যাভারেজ কারেন্টটা সেম থাকে। পিক অফ দ্য কারেন্ট পালস ইনক্রিজেস, সেটা এখানটা বলেছি, টু কিপ দ্য অ্যাভারেজ কারেন্ট কনস্ট্যান্ট। এই যে ফর larger rating of motor in discontinuous conduction mode, the peak current increases mass compared to the continuous conduction mode to keep the average current same. Clear? Hello? Yes, sir. তাহলে আরো কি একটু এগোবো না এই অবধি থাকবে? এই বলো, গুলিয়ে না যে আবার। হ্যাঁ স্যার, ঠিক আছে, এই অবধি থাকুক ঠিক আজ। আছে, এই অবধি থাকুক। তাহলে কালকে 11টার সময় বলেছিলে, আমি একটু দেখতে পারিনি, আমি দেখলে আমি জানিয়ে দেবো ওখানে আর কি, বুঝেছো? রাতেই জানিয়ে দেবো, ওখানে আমি রুটিনটা দেখে নিই। তো অনেক ছোট ছোট বেসিক জিনিস ডিসকাস হলো। যদি মনে হয় যে এই পয়েন্টগুলো আগের দিনে যেমন ডিসি সিরিজ মোটরের ট্রাকশন অ্যাপ্লিকেশন নিয়ে কিছু কিছু পয়েন্ট মানে লিখে রাখতে ইচ্ছে হলে মানে লিখে রেখো, মনে রাখার জন্য, ফিউচারের জন্য আর কি, নানান জায়গায় ফেস করতে হতে পারে আর কি, রাইট? তাহলে আবার নেক্সট ক্লাসটা কবে আমি বলে দেবো ওখানে। এই তাহলে যে 39 বললে, তুমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নাও। ঠিক আছে, ঠিক আছে, তোমরা একটু এই করো। আর এই সুস্মিত, তুমি একটু বাড়িতে কথা বলে দেখো যে ফ্রাইডে ট্রাইডে দেখো, জাস্ট এক ঝলক যদি আসতে পারো আর কি, মানে বাড়িতে রাজি হলে তবেই এসো, নাহলে একটা ঝামেলা পড়ে যাবে। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমাকে কিচ্ছু না, এসে খাতাটা নিয়ে যাবে, গিয়ে কাজটা হয়ে গেলে পরে অন্য একদিন দিয়ে দিলে হবে আর কি, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি রাখছি, বেরোচ্ছি তাহলে। হ্যাঁ ঠিক আছে।